চরাচরম তৎপদাম দর্শিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দেহং শ্রী গুরুর্শ্রীযুতপদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সগ্রজাতং সহগণা রঘুনাথান্বিতং তং সজীবং সদ্বৈতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতাং শ্রী বিশাখান্বিতাং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈকপিতরৌ কমলায়ুতাক্ষৌ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ মূকং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নিগমো কল্পতরোর গলিতাং ফলম সুখমুখাদমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ং মুহুরহু রসিকা ভুবি ভাবুকা। নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনস্তং নমামি হরি পরম। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। জয় নিতাই, জয় গৌর হরি। আজ শুভ শ্রীহরিবাসর তিথি। নিয়ম সেবা আরম্ভ হচ্ছে প্রভাতে মঙ্গলা আরতি দিয়ে
নিয়ম সেবা শুরু হয়েছে আমাদের। আজকের শ্রীহরিবাসর পাপাঙ্কুশা শ্রীহরিবাসর নামে পরিচিত। আমাদের সংসার জীবনের সমস্ত পাপ মতি প্রবৃত্তিকে দমন করেন এই শ্রীহরিবাসর তিথি। শ্রীহরিবাসরের প্রসঙ্গে মনে রাখুন, আমাদের মন স্বভাবতই চঞ্চল। মনের দুইটা দোষ, মনের চঞ্চলতা আর মন সবসময় বিষয় বাসনার কাম কামনার দিকে ছুটে যায়। শাস্ত্র বলছে আমাদের মনের এই দুইটা দোষ। চঞ্চল মন আর মনের গতি বিষয় সংসারের দিকে ছুটে যায়। এই দুইটা দোষ নিয়েই আমাদের মন। কিন্তু শাস্ত্র বলছেন না, এটা ঠিক পথ নয়। যথার্থ পথ হলো মনকে শান্ত রাখতে হয়, মনকে যথেচ্ছাচার করতে দিতে নেই, যা মন চায় তাই করতে নেই। তাকে একটি নিয়মের মধ্যে দিয়ে, একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে, যাকে আমরা ইংরেজিতে বলি একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে মনকে বেঁধে রাখতে হয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যে মন আমাদের বিষয়ের দিকে ছুটে চলেছে সেই মনকে ঘুরিয়ে আনতে হবে গৌর গোবিন্দের দিকে। নিম্নগামী মন, কিন্তু সেই মনকে ঊর্ধ্বগামী করতে হবে, মনকে উপরের দিকে তুলতে হবে। তবেই জীবনে শান্তি, কল্যাণ, মঙ্গল লাভ হবে। বিষয় বাসনার কোনো তৃপ্তি নেই, সবসময় অস্থির করে তুলবে মনকে। আর যারা গৌর গোবিন্দ চরণে মন রেখেছেন জগতে, তারাই যথার্থ শান্তির সন্ধান পাচ্ছেন। কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু তাই বলেছেন, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তাহলে মনকে শান্ত করতে হবে, মনকে বিষয় বাসনা থেকে মুক্ত করতে হবে। বিষয় বাসনায় পাপ। এই প্রশ্নটি আজকের দিনে খুব বড় হয়ে দাঁড়িয়েছেন। অনেকেই জিজ্ঞেস করেন, তর্ক তোলেন, মন্তব্য করেন, বলেন পাপ পুণ্য বলে কিছু নেই। দেখুন, যারা এ কথা বলেন তাদের সবিনয়ে জানাই, কর্মফলকে বিশ্বাস করতেই হয়। কারণ কর্মফল যথার্থ বিজ্ঞান। কিছু কর্মফল তৎক্ষণাৎ প্রকাশ হয়, কিছু কর্মফল খানিকটা দেরিতে প্রকাশ হয়, আর কিছু কর্মফল অনেক দেরিতে গিয়ে লাভ হয়। তিনটা প্রমাণ দিই। গরম কোন জিনিসে হাত দিলেন, হাতে ছ্যাঁকা লাগলো,
এটা হলো তাৎক্ষণিক ফল। বারণ করলাম হাত দেবেন না, এটা গরম আছে, আপনি আমার কথা মানলেন না, গরম জিনিসটা ধরলেন, হাতে ছ্যাঁকা লেগে গেল, এটা হলো তাৎক্ষণিক ফল। আবার ধরুন হাঁড়িতে চাল দিলেন, জল দিলেন, আগুনের তাপে বসালেন, তক্ষুনি ভাত হয়ে যাবে? তাৎক্ষণিক হবে না, একটু সময় নেবে। এটা হলো কিছুটা পরে ফল দেন করে। মাস্টারমশাই সারা বছর পড়াচ্ছেন, ছাত্র বাৎসরিক পরীক্ষায় তার অধীত বিদ্যার পরিচয় দিচ্ছেন, ফল লাভ করছেন, এটা হলো খানিক বাদে ফল। আর একটা ফল আছে যেটা বহু পরে গিয়ে প্রকাশ পায়। ধরুন একটা তালের আঁঠি মাটিতে পুঁতে দিলেন, ওটা একটা বাংলা মজার কথা আছে, বলে দাদু তালের আঁঠি পুঁতলেন, নাতিতে গিয়ে ফল খায়। তাই বুঝতে পারছেন তো কত দেরিতে গিয়ে ফলটা হয়। যাই হোক, তাহলে আমরা জানলাম কিছু ফল হাতে হাতে মেলে, কিছু ফল খানিক বাদে মেলে, কিছু ফল অনেক পরে হলেও ফল দেবে। এই কথাই শাস্ত্র বলছেন, না ভুক্তাং সিয়তে কর্ম কল্প কোটি শত ইউরোপী, শত কোটি কল্পকাল পরে হলেও ফল ভোগ করতেই হবে। কর্মফল দুরকম, একটা ভালো একটা মন্দ। এই মন্দ কর্মফলকেই বলা হয় পাপ, ভালো কর্মফলকে বলা হয় পুণ্য। পাপে কি হয় দেখুন, আমি পৌরাণিক কথা বলবো না, আমি বাস্তব কথা দিয়ে বলি। পাপের পরিণাম দুঃখ, আর পুণ্যের পরিণাম, ভালো কর্মের পরিণাম সুখ, আনন্দ। প্রমাণ দিই, ধরুন এই যে পাপের পরিণাম দুঃখ, এটা কিরকম? ধরুন আপনি দেখলেন একজনের টাকা পড়ে গেছে, আপনি টাকাটা পড়ে গেছে, আপনি দেখেছেন, তিনি দেখেননি, আপনি তুলে নিলেন, তাকে ফেরত দিলেন না, টাকাটা আপনি নিজেই রেখে দিলেন, নিজের কাজে লাগালেন। ফলটা কি হলো? হ্যাঁ, তাৎক্ষণিক ফল। আপনার কিছুটা অভাব মিটলো, আপনার মনে একটা আনন্দ হলো, আপনি একটু সুখ পেলেন, আপনার একটা উদ্দেশ্য পূর্ণ হলো। কিন্তু এইখানে খেলাটা শেষ হলো না, পরিণাম বলে একটা জিনিস আছে। পরিণামে কি দেখা যায়? আপনি যদি এইভাবে 10 টাকা কুড়িয়ে নেন, ফেরত না দেন, দেখবেন কোনো না কোনো ভাবে প্রকৃতির কারণে, কালের নিয়মে ওই 10 টাকাই আপনার 100 টাকা বার করে নিয়ে চলে যাবে, অহেতুক, অকারণে। কর্মফল কাউকে ছাড়ে না, কাউকে ছাড়বে না। একটা ছোট্ট ঘটনা আপনাদের বলবো মহাভারত থেকে। পাপ কিরকম দেখুন। মহাভারতের সমগ্র চরিত্রের মধ্যে একমাত্র নিষ্পাপ ছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির পরম সত্যাশ্রয়ী, কোনো পাপ কোনোদিন করেন। কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হয়েছে, ভীষ্মের পতনের পর দ্রোণাচার্য হয়েছেন কৌরব সেনাপতি। কিন্তু দ্রোণের উপরে বড় রাগ বিরাট পুত্র ধৃষ্টদ্যুম্নের। সে প্রতিজ্ঞা করেছে সে দ্রোণাচার্যকে বধ করবেই। দ্রোণাচার্যের একটা প্রতিজ্ঞা ছিল,
তিনি সব সইবেন, কিন্তু যে মুহূর্তে যদি শোনেন নিজের পুত্রের মৃত্যুর কথা, সেই মুহূর্তে তিনি আর যুদ্ধ করবেন না, তিনি নিরস্ত্র হবেন, অর্থাৎ অস্ত্র ত্যাগ করবেন। এবার দেখুন, দ্রোণাচার্য যুদ্ধ আরম্ভ করছেন, দু একদিন হয়েছে। এবার ভীমের পরামর্শে একদল সৈন্য গিয়ে দ্রোণাচার্যের রথের সামনে চিৎকার করে বলতে লাগলো, অশ্বত্থামা হত, অশ্বত্থামা নিহত হয়েছে। ব্যাপারটা কি না, পাণ্ডব পক্ষে অশ্বত্থামা নামে একটা হাতি ছিল, সেটাকে বধ করে দ্রোণাচার্যের কাছে গিয়ে চিৎকার করে বলছেন, অশ্বত্থামা হত। দ্রোণ বিশ্বাস করছেন না, কিন্তু সবার কাছে শুনতে শুনতে মনে হলো, আচ্ছা হতেও তো পারে, অশ্বত্থামাকে তো দেখা যাচ্ছে না। কিন্তু কার কথা বিশ্বাস করবেন? একজন যুধিষ্ঠিরের কথা বিশ্বাস করতে হবে। দ্রোণাচার্য বললেন, আমি যুধিষ্ঠিরের কাছ থেকে শুনতে চাই। যুধিষ্ঠিরকে ডেকে আনা হলো। যুধিষ্ঠির যা বলবেন দ্রোণ সেটাই সত্য বলে মানবেন। যুধিষ্ঠির সেখানে দ্রোণাচার্যের সামনে দাঁড়িয়ে বললেন, খুব জোরে বলছেন অশ্বত্থামা হত, তারপরে খুব আস্তে বলছেন ইতি গজু। তার মানেটা কি দাঁড়ালো? এটা দ্রোণকে, আচার্যকে, অস্ত্র শিক্ষাদাতা গুরুকে প্রবঞ্চনা করা হলো, ঠকানো হলো তাকে। যুদ্ধের কোলাহলে শব্দের প্রাচুর্যে দ্রোণের কানেতে ইতি গজ শব্দটি প্রবেশ করেনি, এত আস্তে বলেছেন যুধিষ্ঠির। এইবার দ্রোণাচার্য যুধিষ্ঠিরের বাক্যে যার পরম বিশ্বাস, তিনি তৎক্ষণাৎ অস্ত্র ত্যাগ করলেন। আর সেই মুহূর্তে ধৃষ্টদ্যুম্ন গিয়ে নিরস্ত্র দ্রোণাচার্যকে বধ করেছেন। তাহলে এটা মিটে গেল এখানে না। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হবার পরেই দ্রোণপুত্র অশ্বত্থামা পিতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য গোপনে চোরের মতন পাণ্ডব শিবিরে প্রবেশ করে রাত্রির অন্ধকারে দ্রৌপদীর 5 পুত্রকে বধ করলে। অর্থাৎ পাণ্ডব বংশের জীবিত বলতে কেবলমাত্র পঞ্চ পাণ্ডবই রইলেন, আর কেউ রইলেন না। যুধিষ্ঠির ব্যাকুল হয়ে পড়লেন এই মর্মান্তিক ঘটনায়। ছুটে গেলেন শ্রীকৃষ্ণের কাছে, গিয়ে বললেন, আমি তো কোনো পাপ করিনি, তবে আমার কেন এই পুত্রের শোক হলো? ভগবান শ্রী গোবিন্দ বলছেন, ধর্মরাজ, সবার চোখকে ফাঁকি দেয়া যায়, কালের চোখকে ফাঁকি কেউ দিতে পারে না। কাল সব দেখেন এবং বিচার করেন, ফল দেন, তার বিচার অমোঘ। তুমি এটাই ভুল করেছ, তুমি ভেবেছ দ্রোণের কানে যাবে না, ইতি গজ, যায়নি। তুমি ভাবলে কৌশলেই যুদ্ধ জয় হলো, তা নয়। তোমার এই কর্মফল কালের বিচারে তোমাকে দোষী করলে, দায়ী করলে, তার কারণেই তোমার এই পুত্র শোক ঘটে গেল। বুঝুন ভগবানের কি বিলাস, ভগবানের কেমন খেলা। আসুন, কর্মফল কাউকে ছাড়ে না, সে মজা করেই করুন আর যেভাবেই করুন, কালের বিচার কিন্তু বড় নির্মম।
বড় কঠোর। কেমন জানেন? আরেকটা ঘটনা বলি। যাদব বালকগণ প্রভাস তীর্থে বেড়াতে যাচ্ছেন, আনন্দ উৎসব করতে যাচ্ছেন। শ্রী গোবিন্দ নিষেধ করেছিলেন তোমরা যেও না, কিন্তু যাদব বালকগণ কৃষ্ণের কথাকে অমান্য করলে, অগ্রাহ্য করলে। কৃষ্ণ কথা, শাস্ত্র কথা, গুরুর কথা মানতে হয়, না মানলেই জীবনে অকল্যাণ আসবে। দেখুন কর্ম, এই যে কৃষ্ণ কথা মানলে না, এই কর্মফলটি তাদের কেমন ভোগ করালো দেখুন। তাদের ভেতর একটা দুর্বুদ্ধি এলো। প্রভাস তীর্থে গিয়ে স্নান দান সবই করছে, ধর্মানুষ্ঠান করছে, কিন্তু তাদের মনের মধ্যে একটা দুর্বুদ্ধি এলো। এই দেখুন কর্মফল। কি কর্ম করলে? কৃষ্ণের কথা অমান্য করলে, সেই কর্মফলে এবার ভেতরে এলো দুর্বুদ্ধি। সেই দুর্বুদ্ধির কারণে কৃষ্ণের পুত্র শাম্বকে স্ত্রী বেশি সাজালে, গর্ভবতী স্ত্রী, পেটের মধ্যে একটা মুষল ঢুকিয়ে দিলে, কাপড় দিয়ে ঢেকে গর্ভবতী নারী রূপে তাকে দাঁড় করালে একেবারে দুর্বাসার সামনে। দাঁড়িয়ে বললে, বলুন তো আমাদের এই মেয়েটির ছেলে হবে না মেয়ে হবে? রুদ্রাবতার দুর্বাসা মুহূর্তেই এই যাদব বালকগণের এই আচরণে ভয়ানক ক্রুদ্ধ হয়ে গেলেন এবং সেই মুহূর্তে তিনি এক অভিশাপ প্রদান করে বসলেন। বললেন, হ্যাঁ, ওর ছেলে নয় মেয়েও না, একটা মুষল প্রসব করবে, আর সেই মুষল তোমাদের বংশ নাশ করে দেবে। সত্যি সত্যি মুষল ততক্ষণে পেটের ভেতরে ঢুকে গেছে। সেই মুষল একদিন প্রসব হলো, সেই মুষলকে চূর্ণ বিচূর্ণ করে সমুদ্রের জলে ফেলে দেয়া হলো। মাছ সেই লোহার টুকরোগুলো খেলো, জেলের জালে ধরা পড়লো মাছ। মাছের পেটের থেকে লোহা বার করে জেলে কামারশালায় দিলে, কামার লোহা দিয়ে অস্ত্র তৈরি করলে, সেই অস্ত্র আবার কিনে আনলেন যাদবগণ এবং পরস্পরকে আঘাত করে বিনাশ হলে, যদুবংশ ধ্বংস হল। উদ্ধব জিজ্ঞেস করলেন, শ্রী গোবিন্দকে জিজ্ঞেস করছেন, তুমি রক্ষা করতে পারতে না তোমার বংশকে? শ্রী গোবিন্দ বলছেন, না, কালের বিচারে, প্রকৃতির বিচারের উপরে কারো হাত নেই। প্রকৃতি কৃষ্ণ মায়া, মায়ান্তু প্রকৃতি বিদ্ধি মাইনন্তু মহেশ্বরম। এই পরমা প্রকৃতি মায়াই কৃষ্ণ শক্তি। বুঝুন, কর্মফল কাউকে ছাড়ে না, পাপ কাউকে ছাড়ে না। আপনারা জানেন এই পাপের কারণে দুর্যোধন বিনাশ হয়েছে, কৌরব বিনষ্ট এই পাপের কারণে, এই কর্মফল। দ্রৌপদীর চোখের জল, দ্রৌপদীর অবমাননার ফল কৌরব বংশনাশ। সীতার কর্মফল বনবাস, রাবণ হরণ এবং সোনার লঙ্কা দহন, সবংশে রাবণ নিধন, সবকিছুর পিছনে ওই দেখুন কর্মফল।
আমাদের রামায়ণ, আমাদের মহাভারত এসব কোনো গল্প কথা নয়, একটি শিক্ষাই তুলে ধরেছেন তারা। বাপু হে, কর্মটা ভালো করু, কর্ম ভালো হলে জীবন সুখের। আর কর্ম যত গোপনেই করো না কেন, সবার চোখকে ফাঁকি দেবে, কালের চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না। কালের বিচারে কেউ রেহাই পায় না, কেউ না। দেখুন ভগবান তিনিও কেমন কর্মফলকে স্বীকার করছেন শুনেছেন। এর আগে ভ্রমর গীতিতে রামচন্দ্র লুকিয়ে বানর বধ করেছিলেন, বালিকে বধ করেছিলেন, শূর্পণখাকে বিরূপা করেছিলেন। কর্মফল রামচন্দ্রের জীবনে কোনদিন সুখী হতে পারেন। প্রিয়তমা স্ত্রী, প্রিয়তম দুই পুত্র সব হারাতে হলো। প্রাণের ভাই লক্ষণকেও একসময় বিদায় নিতে হলো। রামায়ণের দেখবেন সব থেকে করুণতম অধ্যায় রামচন্দ্রের জীবনের শেষ ভাগ, করুণতম অধ্যায়। একটা দিনও যায়নি যেদিন রামচন্দ্রের চোখের জল পড়েনি। কেন? জগৎকে দেখাচ্ছেন, দেখো আমি নরলীলায় এসেও কর্মফলকে স্বীকার করে নিচ্ছি, আমায় দেখে তোমরা শেখো। আসুন রামচন্দ্র বলি, শ্রী গোবিন্দ বলি, আমার মহাপ্রভুর কথা বলি। কর্মফল পাপ, তাহলে আমাদের উপায় কি? বলে একটা উপায় আছে, এই পাপ নাশ হয় একমাত্র হরি নামে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর নাহি কো সাধ্য তত পাপ করে। আমাদের বহুজন মান্য শ্রী রামকৃষ্ণ দেবের কথা মনে করে দেখুন। তিনি শিষ্যদের বলেছিলেন নাম মহিমা প্রসঙ্গে, পাপ তুলোর বস্তা, হরিনাম এক কণা আগুনের মতো, যত তুলোই থাক এক কণা আগুন গোটা বস্তার তুলো সব পুড়িয়ে ছাই করে দেয়। তেমনি কোটি কোটি জন্মের যত পাপ এক কৃষ্ণ নামে সব হরণ করে দেয়। আবার তিনি বলেছেন, হাজার বছরের অন্ধকার গুহা একজন আলো জ্বাললে মুহূর্তে গুহা আলোকিত হয়ে গেল, অন্ধকার সরে গেল। তেমনি যদি একবার অন্তরে হরি নামের আলো জ্বলে ওঠে, তার হৃদয়ের কোটি জন্মের পাপ অন্ধকার দূর হয়ে যায়। তৃতীয়বারে তিনি বলছেন, গাছের মধ্যে পাখি বসে থাকে, তলায় দিয়ে মানুষ যাচ্ছে, হাততালি দিলে পাখিগুলি সব উড়ে পালিয়ে গেল। দেহ গাছ, পাপ পাখি বসে আছে তার মধ্যে, হাততালি দিয়ে হরিনাম করো, পাপ পাখি উড়ে পালিয়ে যাবে। কত সুন্দর করে বলেছেন তিনি, বুঝিয়ে দিয়েছেন নামের মহিমা, বুঝিয়ে দিয়েছেন এই পাপ কিভাবে দূর করবে। তবে একটা কথা, জ্ঞান পাপই বড় দুঃখের কথা। অর্থাৎ আমি জেনে শুনে পাপও করব, আবার হরিনামও করব, তা হবে না। কারণ তাহলে কি হবে, নাম পাপ দূর করবেন বটে, কিন্তু অপরাধী হয়ে যাবেন আপনি নামের কাছে। একে বলে নাম বলে পাপ প্রবৃত্তি। অর্থাৎ আমি পাপ করব, ছাড়বো না, ওদিকে নামও করছি। কেন? যত পাপ করে নাম তো আছে, নামে তো দূর করে দেবে, কিন্তু পাপ ছাড়বো না।
এটা কেমন জানেন? বৈষ্ণব কবি প্রেমানন্দ দাস খুব সুন্দর করে বলেছেন, অসুখ করেছে, ডাক্তারকে দেখাচ্ছেন, চিকিৎসককে দেখছেন, চিকিৎসক ওষুধও দিচ্ছেন, আবার বলছেন এটা ওটা খাবেন না, এই খাবারগুলো আপনার কাছে কুপথ্য, এগুলো খাবেন না। ধরুন একজনের ডায়াবেটিস হয়েছে, ডাক্তারবাবুকে দেখালেন, ডাক্তারবাবু দেখলেন, ওষুধ দিলেন, বললেন এই ওষুধটা খাবেন আর চিনি খাবেন না, মিষ্টি খাবেন না। কিন্তু লোভ সামলাতে পারছি না, চিনি মিষ্টি বাদ দেব না, না লোভ সামলাতে পারি না। ডাক্তারবাবু বলে দিচ্ছেন, শাস্ত্র বলে দিচ্ছেন ওগুলো কুপথ্য না। আমি ভাবলাম ডাক্তারবাবু তো আর জানতে পারছেন না, আর তাছাড়া ওষুধ তো আছেই, খেয়েই নি। হ্যাঁ, এরকম আমার এক আমার পিতা প্রভুর এক শিষ্য ঠিক এইরকম করেছিল। হ্যাঁ, সে রসিকতার কথা থাক, এখন শুধু এইটুকু বলি। হ্যাঁ, তার হাই ব্লাড সুগার ছিল, একটুখানি বলি, হাই ব্লাড সুগার ছিল। একদিন ভোরবেলায় তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন বর্ধমানে। তা আমি তখন আমার এক ছেলে তার বাগানের টাটকা খেজুরের রস, শীতকাল তো, দিয়ে গেছিল এক কলসি। তো সেইটুকু এক গ্লাসে আমাকে দিয়েছেন, আমি নিচ্ছি। সেই সময় সেই ভক্ত এসেছেন, পিতা প্রভু শিষ্য, এসে বলছেন এটা কি? তা বললাম যে খেজুরের রস আছে। বলে না না, এই আমার খেতে নেই, এ তো আমার তো হাই ডায়াবেটিস, খেতে নেই। খানিকক্ষণ বাদে উসফুস করে বলছেন, আচ্ছা একটু হাতে নিলে কি সুগার বেড়ে যাবে? হাতে করে যদি একটু নিই। তা আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক না কি হয়। একটু হাতে দিলাম, দিয়ে বলে বাহ, টাটকা রস, খুব সুন্দর স্বাদ। আচ্ছা আর একটু নিয়ে যায়, আর একটু দেবেন? আমি মনে করিয়ে দিচ্ছি আপনার কিন্তু হাই ব্লাড সুগার, খাবেন? তখন বলছেন না না, ওই একদিন খেলে কিছু হবে না। আচ্ছা এক কাজ করলো, হাতে দিতে হবে না, আপনি বরং আমাকে একটা গ্লাসে করেই দিয়ে দিলাম। না এক গ্লাস নয়, পরপর 3 গ্লাস আমার সামনে খেলেন তিনি। বলেন ওই বাড়িতে গিয়ে আবার ওষুধ খেয়ে নেবো, বাড়িতে গিয়ে ওষুধ আছে, ওষুধ খেয়ে নেবো। ঠিক আছে, বিশ্বাস করুন, এই ভাগবত সাক্ষাতে বলছি, তিনি কিন্তু বেশি দিন বাঁচেননি। ওই রোগেতেই অকালে অসময়ে তার প্রাণ গেল। ওই একটাই দোষ, তিনি লোভ সামলাতে পারেননি, মিষ্টি খাওয়ার লোভ সামলাতে পারেন। তাই বৈষ্ণব কবি প্রেমানন্দ দাসের কথাটায় ফিরে যাই, তিনি বলছেন ঔষধ খাইবে কুপথ্য করিবে, রোগটি ছাড়িবে কেন? ঔষধ খাইবে কুপথ্য করিবে, রোগটি ছাড়িবে কেন? বুঝতে পারছেন তো? হরিনাম ওষুধ, পাপ রোগ, হরিনাম ওষুধ, কিন্তু ওই কুপথ্য। কি কুপথ্য? আমি নাম করব, পাপ দূরে যাবে, তার ফলে যত খুশি পাপ করি, নাম তো আছে না, এটা কুপথ্য হয়ে গেল, এটা কুবিচার হয়ে গেল, এটা নামও বলে পাপ প্রবৃত্তি হলো। তাহলে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন শ্রী গোবিন্দকে, এর হাত থেকে রক্ষা পাবার উপায় কি? এইটাই প্রশ্ন। তো ভগবান শ্রী গোবিন্দ তখন যুধিষ্ঠিরকে বলছেন, একটি একাদশী, এই আশ্বিন মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথি, এর নাম হচ্ছে পাপাঙ্কুশা একাদশী। মন পাগলা হাতির মতন এদিক ওদিক ছুটে বেড়ায়, পাপের দিকে ছুটে যেতে চায় বারবার। দেখুন, আমাদের নিজের মনের সাথে বিচার করে দেখুন, শাস্ত্র যেটা নিষেধ করছে সেই দিকেই মন যেতে চাইছে, শাস্ত্র যেটা করতে বলছে সেদিকে। এই কথাটা খুব সুন্দর করে আছে, জানামি ধর্মম নচমে প্রবৃত্তি
জানামি অধর্মম নচমে নিবৃত্তি। ধর্ম কি বুঝতে পারছি, কিন্তু যেতে ভালো পথটা কি জানি, কিন্তু যেতে মন চায় না। খারাপ পথটা কি জানি, কিন্তু ছাড়তে পারি না। তার উপায় এই পাগলা হাতির মতন এই মনকে এই পাপ পথের থেকে টেনে নেবে কে? হাতিকে বশ করেন মাহুত একটি অস্ত্র দিয়ে, তার নাম অঙ্কুশ। আপনারা জানেন এই অঙ্কুশ আছে আমার শ্রী গোবিন্দের চরণ তলায়, চিহ্ন রূপে অঙ্কুশ, দেখে নেবেন। এই অঙ্কুশ আছে মা দুর্গার বাঁ হাতে অঙ্কুশ। এই অঙ্কুশ মাহুতের হাতে থাকে। অঙ্কুশের খোঁচা খেলে পাগলা হাতি শান্ত হয়ে যায়, তেমনি পাগলা মন শান্ত হয়ে যায় যদি আজকের এই একাদশী দেবীর কৃপা লাভ করা যায়। আজকে 11টা জিনিস পালন করতে হয়। এই একাদশীর এত মাহাত্ম্য যে এই একাদশী দামোদর মাস আরম্ভ হচ্ছে। প্রভাতে মঙ্গলারতি, মধ্যাহ্নে ভোগারতি, সন্ধ্যায় সন্ধ্যারতি, রাত্রিতে শয়নারতি। যে কোনো আরতি দর্শন করুন, তুলসী সেবা করুন, ভাগবত কথা শুনুন, দামোদর অষ্টক পাঠ করুন বা শুনুন। কিছুই না পারেন, তুলসী সেবা করুন, হরিনাম জপ বেশি করে করুন। তবেই এই পাপাঙ্কুশা একাদশী ব্রত সার্থক হবে। মন কিছুতেই আর পাপের দিকে যাবে না। অঙ্কুশের খোঁচা খেলে হাতি যেমন তার আর খারাপ দিকে যায় না, ঠিক তেমনি করে এই পাপাঙ্কুশা একাদশী ঠিক ঠিক করুন, হরিনাম আশ্রয় করুন, দেখবেন মন কিছুতেই আর পাপ প্রবৃত্তির দিকে যাবে না। আসুন এ মাসের কর্তব্যের কথা একটু বলা যাক এবার। এ মাসে আমাদের জানেন বৈষ্ণব রীতি অনুযায়ী এই মাসের নাম হচ্ছে দামোদর মাস। এই একাদশী থেকে আরম্ভ হচ্ছে, মাঝখানে এক একাদশী হয়ে গিয়ে শেষ হচ্ছেন, পূর্ণ হচ্ছেন উত্থান একাদশী তিথিতে। এই 1 মাস ধরে আমাদের এই মাসটির নাম দেয়া হয়েছে দামোদর মাস। আপনারা জানেন এই দামোদর আমাদের তিলক মন্ত্রের মধ্যেও উল্লেখ করা হচ্ছে। পদ্মনাভায় নমঃ, দামোদরায় নমঃ, পদ্মনাভায় নমঃ। সেই দামোদর, দামোদর মানে কি? শ্রী গোবিন্দের সব নামের অর্থ আছে। দামোদর মানে হচ্ছে, দাম মানে দড়ি, আর এই দড়িটি যার উদরে মানে পেটে, মা যশোদা গোপালকে দড়ি দিয়ে বেঁধেছেন, দড়ির প্রান্ত ভাগ যেখানে গিঁট দিচ্ছেন সেটা তার পেটের মধ্যে আটকা। সেই থেকে গোপালের নাম হলো দামোদর। দামোদরের 2টি স্তব আছে, একটি অষ্টক আর একটি খুব বড় স্তব। অষ্টকটি অনেকেই জানেন, পড়েন, আর বড় স্তবটিও অনেকে, বিশেষ করে পুরীতে জগন্নাথকে এই 1 মাস ধরে এই বড় স্তবটি শোনানো হয়। বড় স্তবটির রচয়িতা শ্রী বিল্বমঙ্গল ঠাকুর লীলাশুকু, তার নাম দিয়েছেন তিনি গোবিন্দ দামোদর স্তব। প্রত্যেকটি মন্ত্রের শেষে আছে গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামোদর মাধবেতি। এই 1 মাস ধরে জগন্নাথ দেবকে পরিক্রমা করে, মন্দির পরিক্রমা করে রোজ তাকে শোনানো হয় এই গোবিন্দ দামোদর স্তব মন্ত্র। 1 বছর পিতা প্রভুর সঙ্গে কার্তিক মাসে নিয়ম সেবায় ছিলাম পুরীতে,
খুব ছোট তখন, সেই প্রথম দেখলাম ওই গোবিন্দ দামোদর স্তব মন্ত্র পাঠ করে কিভাবে মন্দির প্রদক্ষিণ করা হয় ভোরবেলায়, সে স্মৃতি উজ্জ্বল হয়ে আছে। আসুন, ছোট স্তবটি অষ্টক 8টি মন্ত্রে, এটা রোজ পড়তে হয়। যারা পড়তে পারেন না তারা শুনবেন। আমি মন্ত্রটি পাঠ করি। এই মন্ত্র পাঠের মধ্যে দিয়েই আমাদের এই দামোদর মাসের দামোদর কৃত্য, দামোদর সেবার শুভ সূচনা হচ্ছে। সবাই শুনুন, মন দিয়ে শুনুন। ওম নমামি ঈশ্বরম সচ্চিদানন্দ রূপম লসৎকুণ্ডলং গোকুলে বিরাজমানম যশোদাভি উলুখলবধাবমানং পরামৃষ্টমত্তং ততো দ্রুতগোপম রুদন্তাং মুহুর্নেত্রযুগ্মং মৃজন্তাং করম ভোজযুগ্মেন শাতং কনেত্রম মুহুঃশ্বাসকম্পত্রিডখাঙ্ক কণ্ঠ স্থিতগ্রৈব দামোদরম ভক্তিবদ্ধম ইতি দৃগীশলীলাভিরানন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তমখ্যাপয়ন্তম তদিয়েষু তজ্ঞেষু ভক্তরিজিতত্বম পুনঃ প্রেমস্তত্তম শতাবৃত্তিবন্দী বরং দেবমুক্ষং ন মুক্ষাবধিঙ্গম ন চন্দং বৃণহং বর্ষাদপিহম ইদন্তে বপুরনাথ গোপাল বালম সদামি মনুষ্যা বিরস্তাম কিমন্নৈ ইদন্তে মুখম ভোজমভক্ত নীলরিবৃতং কুন্তলৈ স্নিগ্ধরক্তৈশ্চ গোপম মুহুশ্চুম্বিতং বিম্বরক্তাধরং মে মনুষ্যাবিরস্তামলং লক্ষ্যলাভৈ নমো দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসীদ প্রভু দুঃখ জলাব্ধিমগ্নম কৃপা দৃষ্টি বৃষ্টাতি দীনং বতানুগৃহানেশো মামগমেদ্ধক্ষ দৃশ্যম কুবেরাত্মজৌ বদ্ধ মুক্তৈব যদ্বত্তয়া মোচিতৌ ভক্তিভাজৌ কৃতৌ চ তথা প্রেম ভক্তি সকং মে প্রযচ্ছন মুক্ষে গ্রহো মেऽস্তি দামোদরেহম নমস্তেস্তু দামনে স্ফুরদ্দীপ্তি ধামনে তদিয়োদরায়াথ বিশ্বস্য ধামনে নম রাধিকা वै तदीय प्रिया वै नमो अनंत लीलाय देवाय तुभ्यं जय जय श्री पद्म पुराणे रुक्कांगद मोहिनी संवादे श्री सप्तव्रत मुनि प्रोक्तम श्री राधा दामोदराष्टकम। जय श्री राधा दामोदर की जय, जय जय श्री राधा दामोदर की जय, जय जय श्री राधा दामोदर की जय। दामोदर मासे आमादेर आरेकटी विशेष काज आछे, এটা করতে হয় মন্দিরে সন্ধ্যায় দীপদান করতে হয়। ঘিয়ের প্রদীপ না হলে অন্তত তেলের প্রদীপ দিতে হয়। তবে ভুল করেও কখনো মোমবাতি জ্বালবেন না, কারণ মোমবাতি আজকাল বিশুদ্ধ মোমবাতি নেই। আজকাল মোমবাতি যা হচ্ছে সব প্যারাফিন দিয়ে তৈরি। মূল যে মৌচাকের মোম, সেই মোমবাতি একান্ত দুর্লভ হয়েছে, আর ওগুলো দেব সেবায় লাগে না। এই জন্যে প্রদীপ দেবেন, পারলে প্রতিদিন দেবেন, অবশ্যই দেবেন। এই দীপদানের কি মহিমা সেইটুকু, এই কার্তিক মাসে দীপদানের কি মহিমা সেইটুকু আপনাদের বলি। এবং দীপদানের সঙ্গে আর একটা জিনিস আছে, প্রদক্ষিণ। মন্দিরে করুন, যদি না পারেন তুলসী রেখে তুলসীর চারদিকে প্রদক্ষিণ করুন, অথবা গীতা
ভাগবত গ্রন্থ রেখে নাম করতে করতে প্রদক্ষিণ করুন, কমপক্ষে 4 বার, পারলে 108 বার, তবে কমপক্ষে 4 বার অন্তত প্রদক্ষিণ করতে হয়। দীপদান এবং প্রদক্ষিণের মহিমাগুলি শুনুন। শ্রীজীব গোস্বামী পদ রাধা দামোদরের সেবায় তখন শ্রীরূপ সনাতন অন্তর্হিত হয়েছেন, শ্রীজীব গোস্বামী পদ দামোদরের সেবা করছেন। তখন দামোদরের মন্দির আজকের মতন নয়, মাটির ছোট্ট একটা ঝোপড়া ঘরের মতো, তার ভেতরে দামোদর সেবা করে যাচ্ছেন শ্রীজীব। সেদিন কার্তিক মাস, নিয়ম সেবা। তখন তো বিজলি বাতি ছিল না, মন্দিরে তেলের প্রদীপ জ্বলত, আর ওই মন্দিরে ওই তেল খেতে আসতো একটা বড় ইঁদুর। হ্যাঁ, ইঁদুর। সন্ধ্যা হয়ে গেছে, আরতি হয়ে গেছে, প্রদীপ জ্বলছে মন্দিরের মা দামোদরের সামনে, আর বসে আছেন, মালা জপ করছেন শ্রীজীব গোস্বামী পদ। বৈষ্ণবগণ চলে গেছেন, কারণ তখনকার দিনে তো বিজলি বাতি নেই, ওই জন্য সূর্যাস্ত হলেই সব বন্ধ হয়ে যেত। এবার নাম জপরত শ্রীজীব গোস্বামী পদের চোখের সামনে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। ওই বড় ইঁদুরটি তার গর্তের থেকে বেরিয়ে এলো, এসে মাটির পিল সুচ বেয়ে, অর্থাৎ প্রদীপ যার মধ্যে রাখা থাকে তার সেই মাটির তৈরি পিল সুচের উপরে উঠে প্রদীপ থেকে তেল খেতে আরম্ভ করলে। তেল খেতে খেতে হঠাৎ করে সেদিন সলতেটা, জ্বলন্ত সলতেটা মুখে দাঁতের মধ্যে আটকে গেল। ভয় পেয়ে ইঁদুরটি লাফিয়ে নিচে পড়ল, এবং সে তো আর পারে না ওই জ্বলন্ত বলতেটা মুখ থেকে সরাতে, ওটা জ্বলছে, এবং প্রদীপ থেকে বাইরে এসে আরো আগুনটা ছড়িয়ে গেছে। সে প্রাণ ভয়ে দামোদরের চারদিকে ঘুরছে, তখন দৌড়ে পালাতে চাইছে, কিন্তু না, 4 পাক দিয়ে এসেই ওই জ্বলন্ত প্রদীপের আগুনেই তাপে মরে গেল। শ্রীজীব গোস্বামী পদ লাফিয়ে উঠে তাকে থামাবার চেষ্টা করলেন, জল দিয়ে তার আগুন নেভাবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তার আগেই ইঁদুরটি খুব দ্রুত বেগে 4 পাক দিয়ে এসেই পড়ে মরে গেল। আর সঙ্গে সঙ্গে শ্রীজীব গোস্বামী চোখের সামনে, শ্রীজীব গোস্বামী পদ কাঁদছেন, তিনি রাধারানীকে ডাকছেন, দামোদরকে ডেকে বলছেন, এ কি করলে? তোমার সামনে এইভাবে আগুনে পুড়ে এই অসহায় প্রাণীটি প্রাণ ত্যাগ করলে। দামোদর দেখালেন, দেখো শ্রীজীব। শ্রীজীব তাকিয়ে দেখছেন, সেই ইঁদুরের আত্মা তৎক্ষণাৎ এক অপূর্ব গোপী রূপ ধারণ করিল। চিন্তা করুন, দামোদরের কি কৃপা, যা হয়তো ওর লক্ষ লক্ষ জন্ম পার হয়ে যেত, তাও পেত কিনা সন্দেহ, কিন্তু শ্রীজীব দেখছেন সেই পশু তামসিক দেহ থেকে তার আত্মাটি বেরিয়েই তৎক্ষণাৎ এক অপূর্ব গোপী রূপ ধারণ করলে, এবং রাধারানীর নির্দেশে গোপীগণ এসে, সখীগণ এসে তাকে নিয়ে চলে যাচ্ছেন রাধারানীর কাছে সেবায়। দামোদর চুপ করে দেখছেন, হাসছেন তিনি। শ্রীজীব গোস্বামী পদ দামোদরকে জিজ্ঞেস করছেন, এ ধ্যান জানে না, জব জানে না, তামসিক প্রাণী এমন গতি কি করে পেল? এই তা তো আবার অপঘাত মৃত্যু।
কি করে এমন উত্তম গতি লাভ করলে যা আমরা পাই না, ও সেই গতি লাভ করলে কেমন করে? এই নিকৃষ্ট প্রাণীটি কি করে পেলে? তখন দামোদর বলছেন, দেখো শ্রীজীব, এটি কার্তিক মাস, রাধারানীর মাস। এই ব্রতের এক নাম হচ্ছে ঊর্জা ব্রত। ঊর্জা মানে সকল সম্পদ, ঐশ্বর্য, মানে ভজন, প্রেম, ভক্তি প্রদান করেন এই মাস। এই জন্যে এর নাম হচ্ছে ঊর্জা ব্রত। আর এই ঊর্জা ব্রতের অধিষ্ঠাত্রী স্বয়ং রাধারানী নিজে। এই জন্য বৈষ্ণবগণের কাছে এই কার্তিক মাসের নিয়ম সেবা এত আদরের, এটা অনেকেই জানেন না। সেই জন্য বলছি, এই আমাদের এই নিয়ম সেবা মাসের অধিষ্ঠাত্রী দেবী স্বয়ং রাধারানী নিজে। রাধারানী দেখলেন যে ও প্রদীপ নিয়ে প্রদক্ষিণ করলে, দামোদরকে প্রদক্ষিণ করলে, তারপরে দেহত্যাগ করলে। রাধারানী তৎক্ষণাৎ তার সখীদের বললেন, ওকে আমার কাছে নিয়ে এসে আমার সেবায় রাখ। তাই ওই এই প্রকার সুদূর্লভা গতি লাভ করলে। তো মনে রাখুন, এ মাসে সেই দীপ জেলে দিতে হয় প্রভুর সামনে সন্ধ্যার সময়। প্রদীপ জেলে দেবেন সন্ধ্যার সময়, মাঝরাতে নয়। সন্ধ্যার সময় প্রভুর মন্দিরে দীপ দেবেন। আর নিষ্ঠা, ওই আজ দিলাম কাল দিলাম নয়, 1 মাস ধরে দেবেন, দীপ দান করবেন রোজ। আর প্রদক্ষিণ করবেন, দামোদর অষ্টক পাঠ করবেন বা শুনবেন, হাততালি দিয়ে হরিনাম করবেন। রাধারানীর কৃপা অবশ্যই অবশ্যই মিলবে। হ্যাঁ, আর ভোগ বিলাস জীবন সংযমে নিয়ে আসতে হবে একটু। এটাই এই দামোদর মাসের বিশেষ কর্তব্য। দামনবন্ধন লীলা শুনতে হয়। দামবন্ধন লীলা শুনলে কি লাভ হয় আপনারা জানেন। শ্রী গোবিন্দের এক একটি লীলা শ্রবণের এক এক প্রকার ফল আছে। পুতনাবধ শুনলে গোবিন্দের প্রেম লাভ হয়, প্রীতি লাভ হয়। কালীয় দমন শুনলে সংসারের বিষ তাপ কাম কামনার জ্বালা দূরে যায়। গোবর্ধন ধারণ শুনলে, এই লীলা শুনলে তার সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা লাভ হয়। দাবানল পান শুনলে সংসার দাবানল তাপ জ্বালা থেকে রক্ষা পাওয়া যায়। মহারাস লীলা শুনলে মহারাসে প্রবেশ অধিকার হয়। দামবন্ধন লীলা শুনলে কি হয়, হ্যাঁ সেটাও বলে দিই। দামবন্ধন মানে কি, ভগবান নিজে বাধা পড়েছেন। ভগবান দামোদর কি করেন, যে এই 1 মাস দামোদর দামবন্ধন লীলা শোনেন, শ্রী গোবিন্দ কি করেন, দামোদর কি করেন, তার মনটির সঙ্গে নিজেকে বেঁধে দেন। তার মনটির সাথে নিজেকে বেঁধে দেন। কি কথা বললাম একটু বুঝে দেখুন। মনের সাথে, অর্থাৎ সেই শ্রবণকারী, সেই কীর্তনকারীর মনের সাথে দামোদর নিজেকে বাঁধেন। ভক্ত বাঁধেন নাই, নিজেকে বাঁধেন। মা যশোদা বাঁধেন নাই, গোপাল নিজে বন্ধন স্বীকার করে নিয়েছেন। তেমনি যে দামবন্ধন লীলা শোনেন, তার মনের সাথে দামোদর নিজেকে বাঁধেন। তাই বলা হচ্ছে ভক্তিবদ্ধম দামোদরম। দামোদর অষ্টকে আছে ভক্তিবদ্ধম দামোদরম। ওটা দড়ি নয়, ওটা ভক্তি, প্রেম ভক্তি। ওই প্রেম ভক্তিতে ভক্তের হৃদয়ে বাঁধা পড়েন দামোদর। আগামীকাল থেকে এই দামোদর লীলা আমরা শ্রী রাধা বল্লভের নিতাই গৌর হরির চরণ তলায় বসে আস্বাদন করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন
আমার মাথার উপরে শ্রীমান গৌরহরি এক অপূর্ব চিত্রপট বসিয়ে দিয়েছেন। যখন যেমন পাঠ হচ্ছে ঠিক সেই রকম সেই চিত্রপট আপনাদের সবাইকে দর্শন করেন, দর্শন করুন। এটা কেবল চোখের দেখা নয়, এই ছবিটি দেখুন, মনের মধ্যে ধরে রাখুন, রোজ দেখুন, রোজই এই চিত্রপটটিকে মনে ধরে রাখুন সব সময়ের জন্য। তবেই তো সার্থক হবে দামোদরের ব্রত। কেউ বৃন্দাবনে বাস করেন এই 1 মাস, কেউ নবদ্বীপ বাস করেন 1 মাস, কেউ পুরীতে বাস করেন 1 মাস। আর আমরা মনে করি আমার এই রাধা বল্লভের চরণ তলায় ভাগবতের কাছে বসে থাকাই পুরী, বৃন্দাবন, নবদ্বীপ বাস। গুরুদেবের চরণ তলায় বসুন, সব ধাম বাস হয়ে যাবে। আপনাদের দামোদর ব্রত পূর্ণ হোক, সার্থক হোক। আমার নিতাই চাঁদের কাছে, মহাপ্রভুর কাছে, আমার রাধা রানীর কাছে, শ্রী রাধা বল্লভের কাছে, সবার উপরে আমার প্রভুপাদের কাছে আপনাদের সকলের ভজন মঙ্গল পূর্ণতার লাভের প্রার্থনা করে রাখছি আজকে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। আগামীকাল আবার ঠিক রাত্রি 8টায়। জয় নিতাই, জয় গৌর হরি।